হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের কাছে সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি এটা হচ্ছে আমাদের আপনারা দেখতে পাবেন চায়না একটা হুন্ডাই জেনারেটর 5.5 কেবি। এই জেনারেটর স্টার্ট হচ্ছিল না, ফুয়েল সংক্রান্ত সমস্যা। তো এটার ফুয়েল পাম্পটা হচ্ছে ইলেকট্রিক। সো ওই দেখুন ফুয়েল পাম্পটা দেখা যাচ্ছে। তো আমরা এই ফুয়েল পাম্পটাকে চেঞ্জ করে একটা নতুন ফুয়েল পাম্প দিয়ে ইঞ্জিনটা কমপ্লিট করব। দেখতে থাকুন। এবং যারা এই জেনারেটরের সাথে কাজ করেন বা যাদের আছে বা যারা কিনবেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারবেন। দেখলে তাদের জন্য উপকার হবে। এই ইঞ্জেক্টরটা খুলে আমরা নতুন একটা ইঞ্জেক্টর লাগাবো। প্লাঞ্জারটা লাগানোর পরে স্টার্ট হবে। এটা আসলে এই ফুয়েল পাম্পগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমাদের এই জেনারেটরগুলো বেশি বয়স না। তো তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেয়। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর যদি আপনাদের কাছে মনে হয় যে ভিডিওটা ভালো লাগেনি, তাহলে কিছু করার নেই। তো আমি ইঞ্জেক্টরটা যে খোলা হচ্ছে, ইঞ্জেক্টর খোলা হওয়ার পরে আস্তে আস্তে ফিটিং হবে। দেখুন ইঞ্জেক্টরটা ফিটিং করা হবে, নতুন করে আবার ইঞ্জেক্টর লাগানোর পরে স্টার্ট করা হবে। স্টার্ট করে দেখা যাক কী অবস্থা হয়। চেষ্টা করতেছি অবশ্যই কমপ্লিট করে দিব। তো আর যাদের এরকম কোনো জেনারেটর প্রবলেম আছে অবশ্যই জানাবেন, বা আপনাদের আদার্স কোনো নিজেরাও ঠিক করে নিতে পারবেন। তো তারপরেও আমরা চেষ্টা করি সব কাজগুলো সুন্দর দিয়ে স্টার্ট করা হচ্ছে। জেনারেটরটা দেখেন অনেক কষ্টের। আসলে এমন একটা পয়েন্ট, না যায় হাত, না যায় কিছু, তারপরও চেষ্টা করছি করার জন্য। তো এই তো কমপ্লিট হয়ে গেছে। এটা প্যানেল বোর্ডটা লাগানোর পর স্টার্ট করা হবে। তো এই দেখুন স্টার্ট করা হচ্ছে। আমার আর তোর কি, আমি তো দেখতে থাক। বুঝিস নি। জেনারেটরটা কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আপনাদের মাঝে যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার প্রতি সালাম রইল। এবং সবাইকে জানিয়ে রাখতে চাই যে আমরা আসলে এই ধরনের কাজ করে থাকি। যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। আমাদের ভালো মিস্ত্রি